হাই গাইস, তো অনেকদিন পর তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম। প্রায় 1 বছর পরই ধরতে পারো একটা লং ভিডিও নিয়ে আসলাম। আর এখন তো কাজের চাপে হয়ই না মেয়ে হওয়ার পর থেকে। তো মেয়ে এখন শাশুড়ির ঘরে শাশুড়ি মার ঘরে ঘুমাচ্ছে বলে সেই জন্য আমি আসলাম একটুখানি ঝটাপট ঝটাপট কাজগুলো সেরে তা একটুখানি তোমাদের সাথে কথা বলতে, মানে গল্প করতে। তো এই 1 কাপ কফি নিয়ে চলে এসেছি, আর মানে কি বলবো, এক বয়ম বিস্কুট নিয়ে চলে এসেছি। জানি আমার মতন সবাই এরকম 1 কাপ কফি কিংবা চা নিয়ে এক বয়ম বিস্কুট খেতে ভালোবাসে, অনেকেই ভালোবাসে, আমি যেরকম ভালোবাসি। তো তোমাদের সাথে আমি যেটা শেয়ার করতে আসলাম, মানে যেটা শেয়ার বলতে কি, আমি গল্প করতে আসলাম তোমাদের সাথে আমার প্রেগনেন্সি জার্নির ব্যাপারে। তো বলতে পারো যে আমার প্রেগনেন্সি জার্নিটা খুবই স্মুথ ছিল। আমার সেরকমভাবে কোনো প্রবলেমই হয়নি, প্রথম দিক থেকে বলো কিংবা লাস্ট দিকে আমার কোনো প্রবলেম হয়নি। আমার একদম স্মুথলি গেছে, কোনো প্রবলেম ধরাও পড়েনি, ঠিক আছে, ঠাকুরের ইচ্ছায়। তো প্রথমের দিকে একটুখানি প্রবলেম ছিল, প্রথম বলতে যখন প্রেগনেন্ট হওয়ার আগের কথা বলছি, প্রেগনেন্সির পরে আমার কোনো প্রবলেম হয়নি। তো এখন তো জানোই ঘরে ঘরে সব মেয়েরই একটা প্রবলেম হয়, সেটা হলো সিস্টের প্রবলেম, সেটা আমারও ছিল, ঠিক আছে। এই কথাটা আমি কোনোদিনও কাউকে বলিনি বলতে গেলে আমার শ্বশুরবাড়ির কেউ জানতো না, শুধু আমার হাজব্যান্ড জানতো আর আমার মা জানতো, আর কেউ জানতো না। আমি ওষুধ খেতাম। তো প্রথমের দিকে আমি হোমিওপ্যাথিক ওষুধ খেতাম, তো হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে সেরকম কোনো কিছুই হয়নি, ঠিক আছে। আর কী বলছি, কি ওটা সিস্টের প্রবলেম হলে, আমার কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, ঠিক আছে। সিস্টের প্রবলেম হলে সচরাচর জানোই তো যে পিরিয়ডের প্রবলেম হয়, পিরিয়ড লেট করে হয় কিংবা কোনো মাসে হয় না, এরকম হয়, আমার সাথেও যেরকম হয়েছে। তো আমি প্রথমে তো হোমিওপ্যাথিক ওষুধ খেতাম, তো ওই ওষুধ খেয়ে কিছুই হয়নি। তারপরে আমাদের এখানে একটা এলোপ্যাথিক ওষুধ খেলাম, একটা ডাক্তারকে দেখালাম, আমরা মিনিমাম 1 বছর ট্রাই করেছিলাম, ঠিক আছে, বাচ্চা নেওয়ার জন্য, মানে কনসিভ করার জন্য 1 বছর ট্রাই করেছিলাম। তো ডাক্তারও দেখিয়েছিলাম, ডাক্তার যেরকমভাবে বলেছিল আমরা সেরকমই করেছিলাম। তো করার পর ফলস্বরূপ দেখতেই পাচ্ছ আমাদের কাছে আমাদের কাছে এসেছে। তো যখন আমরা কি বলতে পারো, যখন আমি জানতে পারলাম, মানে যখন ধরো আমার পিরিয়ডটা মিস হলো, ঠিক আছে, আমি শুধু কাউন্ট করছি যে কবে টেস্ট করব। এবার ধরো একদিন মিস হয়েছে, ঠিক আছে, আমি জানি যে হ্যাঁ একদিন তো মিস হয়, সেটা কোনো বড় ব্যাপার না। যখন 1 সপ্তাহ হলো, 1 সপ্তাহ পর আমি 15 দিন পর আমি প্রেগনেন্সি কিট নিয়ে এসে আমি টেস্ট করেছিলাম। তাও আমি একটা কিট নিয়ে আসিনি, আমি 4-5 বার টেস্ট করেছিলাম। আমি জানি যে একটা কিটে অনেক সময় কি হয়, ভুল আসে, মানে রেজাল্ট ঠিক আসে না। তো আমি সেই জন্য 4-5টা কিট দিয়ে আমি মানে টেস্টটা করিয়েছিলাম, যাতে কোনো ভুল কিছুই না আসে। তো প্রথমের দিকে যখন আমি দেখলাম যে এরকম, মানে দুটো দাগ উঠেছে, তো জানোই তো কীরকম খুশি, মানে খুশির একটা জিনিস, সেটা সবাই, মানে যারা যারা মা হচ্ছ, তারা জানোই যে ওই মুহূর্তটা কতটা। আমি ভেবেছিলাম ক্যাপচার করবো, তো ক্যাপচার করা হয়নি, মাই ব্যাড লাক। তো তারপরে জানার পর আমার হাজব্যান্ডকে জানালাম, ও খুব খুশি হলো। আমরা যখন 1 বছর ধরে ধরো ট্রাই করতে করতে না, আমি আমার হাজব্যান্ডকে বলতাম, কি গো আমাদের কি কখনো হবে না কিংবা কিছু, বলছে কেন হবে না, অবশ্যই হবে। আমি ডাক্তারকেও বলেছিলাম যে কি প্রবলেম, কিসের জন্য, বলে কি কোনোই প্রবলেম নেই, এটা এখন সবারই হচ্ছে, ঘরে ঘরেই এখন হয়, ঠিক আছে। তো তবে ডাক্তার বললাম যে আমার কি ওয়েটের জন্য কি এই জিনিসটা হচ্ছে, মানে আমার একটু চর্বি ছিল, তো চর্বির জন্য কি, মানে পেটে চর্বি ছিল, মানে ভুঁড়ির জন্য কি হচ্ছে। তো উনি বলে কি না তোমার মানে কি বলে, আমার ওয়েটও সেরকম ছিল না, বলে কি তোমার থেকে ডাবল ওয়েটের মানুষদের মানে বেবি হচ্ছে, তো তোমার কি অসুবিধা, তো কোনোই নেই, ঠিক আছে। তো তারপর আস্তে আস্তে ডাক্তার যেরকমভাবে বললো সেরকমভাবে আমরা ট্রাই করলাম, ট্রাই করার পর হলো, আমাদের মেয়ে আমাদের কাছে আসলো। তো আর আমার প্রেগনেন্সির টাইমে আমার খাওয়া দাওয়ার দিক থেকে আমার কোনো প্রবলেম হয়নি। সবাই যেরকম বলে যে খেতে পারে না, বমি হয়, এটা খেতে পারে না, ওটা খেতে পারে না, সেটা খেতে পারে না, আমার প্রথম দিন থেকেই আমার কোনো জিনিসের প্রতি কোনো অরুচি বলতে গেলে কোনো কিছু হয়নি, ঠিক আছে।
আমি সব কিছু খেতে পেরেছি, সব কিছু। মানে এরকম কোনো জিনিস নেই যে আমি খেতে পারিনি, আমি সব কিছু খেতে পেরেছি। আর ডাক্তাররা স্পেশালি বলে যে জাঙ্ক ফুড খেতে না, ঠিক আছে? আর আমি তো জাঙ্ক ফুড খাওয়ার রানী, তো আমি খেতাম। আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া পর্যন্ত হতো, বলতে যে না তোমাকে আমি খেতে দেবো না, না তোমাকে আমি খেতে দেবো না, কিন্তু আমি তাও ওর সাথে ঝগড়া করে আমি খেতাম। ফুচকা, অনেক ফুচকা খেয়েছি আমি, ঠিক আছে? ফুচকা বলতে না, ফুচকা, চাউমিন, আমার যা যা ভালো লাগে আমি সব কিছু খেয়েছি, ঠিক আছে? তাই বলে ডেলি ডেলি না, মানে সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম, বুঝেছো? আর আমার যেরকম প্রেগনেন্সির টাইমে আমার কোনো শরীর খারাপও হয়নি, বমি বলো, শরীর খারাপ বলো, ওই যে সবাই দেখো না যে বিছানায় পড়ে যায়, ঠিক আছে? অনেক শরীর খারাপ হয়, বমি হয়, তো আমার সেরকম কিছু হয়নি ঠাকুরের ইচ্ছায়। আমি হেঁটে চলে ভালো মতন করে, মানে পুরো প্রেগনেন্সি জার্নিটাকে আমি এনজয় করেছি, উপভোগ করেছি, ঠিক আছে? তো আর আমি সব কাজ করেছি, ঘরের কাজ বলো, বাইরের কাজ বলো, আমার কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হয়নি, সেই জন্য আমার প্রেগনেন্সিতেও কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, এটা ঠিক, নর্মাল ডেলিভারি হয়নি। এখনকার টাইমে নর্মাল ডেলিভারি হয় কিন্তু খুবই কম। আমার সি সেকশনই হয়েছে। তো কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, তো একটুখানি কফিটা খেয়ে নিই। মেয়ে এখন ঘুমাচ্ছে শাশুড়ি মায়ের ঘরে, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো সেরে আমি সবে আসলাম। 1 কাপ সরি 1 কাপ কফি নিয়ে। তো তোমরাও জানিও তোমাদের প্রেগনেন্সি জার্নিটা, যে তোমাদের প্রেগনেন্সি জার্নিটা কীরকম স্মুথ ছিল, কিংবা কোনো কমপ্লিকেশন ছিল কি ছিল না। আমার যেরকম সত্যি ছিল না, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর অবশ্যই তোমরা তোমাদের কিন্তু প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করো, যে তোমাদের প্রেগনেন্সি জার্নিটা কীরকম ছিল কি না ছিল, ঠিক আছে? ওকে, টাটা।